মাছটা খেতে মাংসের মতো স্বাদ লাগে। কত সুন্দর কষানো হয়েছে, আলহামদুলিল্লাহ, দারুণ স্বাদ। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি নদীর বাগার মাছ দিয়ে ভুনা করব। তা আমি সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিব, তাহলে তেলকে তেলকে ভাবটা থাকবে না মাছের এই যে চামড়ায়। এভাবে একটু ডলে নেব লবণ দিয়ে, চামড়াটা ডললে তেলকে তেলকে ভাবটা থাকবে না। এই যে এবার আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব মাছটা। এই মাছটা খেতে মাংসের মতো স্বাদ লাগে। আমার ছেলে নদীতে যায় মাছটা কিনে আনছে, জালে জালে বলে ধরা পড়ছে, ওখান থেকে কিনে আনছে মাছটা। মানে বললো আব্বা ভুনা করবেন, এই জন্য আজকে আমি ভুনা করব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব, এবার আমি জিরা দিব, এবার আমি পেঁয়াজ মরিচ রসুনগুলো দিয়ে দিব, বেশ সুন্দরভাবে রেখে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে দেব। এবার আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেব, মরিচ জিরা বাটা লবণ দিয়ে দেব। এবার আমি মশলাটা কষানোর জন্য হালকা করে একটু পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে, মাছগুলো এবার আমি দিয়ে দেব, নিব। সুন্দরভাবে কষায় নিতে হবে মাছটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি মাছটা ভালোভাবে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিব, সুন্দরভাবে নেড়ে দিব। এই যেমন মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি হালকা করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। কষানো হয়েছে, হালকা করে পানি দিয়ে দেব, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে স্বাদ চলে যাবে। এবার আমি সুন্দর করে একটু নেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি একটু হালকা জিরে গুঁড়া দিয়ে দেব, দিয়ে দিলাম, করে নেড়ে দেবো একটু, মশলাটা যাতে মিশে। এবার আমি ঢেকে দিব, দেখে যখন পরে নামাবো। দেখি আমার রান্নাটা হলো নাকি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আমি লবণটা একটু টেস্ট করব, ঝাল লবণ সব সব ঠিক আছে। এবার আমি ঢেকে দিব, রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামাবো। বন্ধুরা, এবার আমি বাগার মাছটা টেস্ট করব, বাগার মাছ দিয়ে ভাত। আলহামদুলিল্লাহ, দারুণ স্বাদ। বাগার মাছের এত স্বাদ, আপনারা এভাবে রান্না করে খাবেন, অবশ্যই স্বাদ লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।